নুসরাত হত্যায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। ইমরান হোসেন মামুনকে কুমিল্লা এবং ইফতেখার উদ্দিন রানাকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করা হয়। এদিকে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কামরুন নাহার মনি ও জাবেদ। আর সিআইডি বলছে হত্যার ঘটনা ধামাচাপা দিতে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার কদিন পরেই মাত্র 6 সেকেন্ডের একটি ফোন আলাপ হাতে পায় তদন্ত কমিটি। নুসরাতের গায়ে আগুন দেওয়ার পর হত্যায় জড়িত সাদত হোসেন শামীম ফোন দিয়েছিল সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে। এরই সূত্র ধরে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে। পিবিআই 7 দিনের রিমান্ড আবেদন করলে 5 দিনের মঞ্জুর করেন বিচারক। এছাড়া 2 আসামি জাবেদ ও কামরুন নাহার মনিকে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। পুলিশ জানায় নুসরাতের গায়ে কেরোসিন দেয় জাবেদ আর মুখ চেপে ধরে রাখে মনি। এই কিলিং মিশনে সরাসরি সম্পৃক্ত জাবেদ এবং কামরুন নাহার মনি আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে নুসরাত হত্যার ঘটনা ধামাচাপা দিতে বড় ধরনের আর্থিক লেনদেন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর সাথে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সংস্থাটি। এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেকে এই টাকা ইনভেস্ট করেছে। কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। যখন আমরা টোটাল অনুসন্ধানটায় পূর্ণাঙ্গ রূপ দিবে তখনই আমরা মামলায় চলে যাব এবং যারা এখানে জড়িত আছে তারাই সবাই মানি লন্ডারিং মামলায় আসামি হবে। নুসরাত হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ফেনী, মেহেরপুর, বাগেরহাট সহ বিভিন্ন স্থানে। তৌহিদ হাসান, চ্যানেল 24।